আমরা তো বাঙালি জাতি, আমরা ডিসকাউন্ট দেখলে সেখানে ঝাঁপিয়ে পড়ি। তারপর ডিসকাউন্ট থেকে কোনো কিছু নেওয়ার পর এটা হয়ে যায়। আমি একটা ব্র্যান্ডের দোকান থেকে এটা নেই, তাকে আমি খারাপ বলবো না, দ্যাট ইজ রিয়েলি গুড, বাট এটা আমারই ফল্ট ছিল, আমি দেখে শুনে নেই। সো সেইলরে হচ্ছে 50% ডিসকাউন্ট চলতেছে। আর মাশাল্লাহ তাদের, আমি প্রথমবার হচ্ছে সেইলর থেকে জিনিস নিলাম এবং প্রথমবারই আমার সাথে এই ফলটা হয় এবং তারা আমাকে সেফলি এবং সুন্দরভাবে আমার প্রোডাক্টটা চেঞ্জ করে দিয়েছিল। মাশাল্লাহ ভালো, সেইলের ব্র্যান্ড আমাকে অনেক ভালো। তারপরে আমার একটা সাদা শার্ট কেনার প্রয়োজন ছিল, সেই জন্য আমি সাদা শার্ট দেখতেছিলাম এবং একদম 50% ডিসকাউন্টে খুবই কম দামে একটা শার্ট আমি নেই, যার প্রাইস ছিল, থাক প্রাইসটা নাই বলি আমি। তো পরের দিন আমি আবার ঢাকা চলে আসব। তো যখন আমি ঢাকায় আসলাম তখন আসার পর দেখলাম যে 7টার মধ্যে এরকম একটা প্রবলেম। তো যাই হোক, অনলাইনে সার্চ করলাম কোথায় ঢাকার মধ্যে কোথায় আমার বাসা থেকে কাছাকাছি আউটলেট আছে। পরে দেখলাম উত্তরায় একটা আউটলেট আছে। সো এইটা হচ্ছে উত্তরার ফুটেজ। সো উত্তরায় গিয়ে শার্টটা আমি চেঞ্জ করে নিলাম আর হচ্ছে এবং বিভিন্ন জিনিসপত্র দেখতেছিলাম। তো মেইনলি হয়েছে কি, সেইলরে হচ্ছে একদম 50% ডিসকাউন্ট দিছে, যেটার মূল্য ধরেন 2000 টাকা সেটা 1000 টাকা, যেটার মূল্য 1000 টাকা সেটা 500 টাকা। সো এই জন্য আর কি আমি সেইলরে গেছিলাম। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি সেইলরে কেনাকাটা করলাম, এর আগে সেইলরে কখনো কেনাকাটা করি নাই। আর এখানে আরেকটা ফল্ট হয়েছে, আমি যেই শার্টটা পছন্দ করছি, মানে রংপুর থেকে যেই শার্টটা আমি নিয়েছি, সেই শার্টটার একটা পিচেই ছিল, সেটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চে। আর উত্তরায় সেই শার্টটা ছিল ডিসপ্লেতে, আর ডিসপ্লেতে থাকার কারণে পুরো শার্টটা একদম সাদা শার্ট একদম কালো হয়ে গেছিলো ময়লার জন্য। পরে আমি একটা করে সাদা শার্ট দেখতেছিলাম, কিন্তু একটাও আমার হচ্ছিল না বা সাইজ মিলতেছিল না বা আমার পছন্দ হচ্ছিল না। তারপরে আবার হচ্ছে অনেক দাম ছিল, মানে কি বলবো, আমি তো একটা কম দামি জিনিস নিয়েছিলাম। পরে অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমি 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে বাড়াই দিয়ে একটা শার্ট নিলাম। আগেরটা ছিল একটু কম দাম, এখন 100 টাকা বাড়াই দিতে হয়েছে আমাকে, বাই দ্য ওয়ে। আর আমি এখানে হচ্ছে পাঞ্জাবি এবং শার্ট দেখতেছিলাম, যেহেতু সামনে হচ্ছে ঈদ, তাই জন্য পাঞ্জাবিও দেখতেছিলাম, শার্টও দেখতেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমার শার্ট, পাঞ্জাবি, টি শার্ট একটাও নেওয়া হয়নি, কারণ আমার হাতে একটু টাকা কম ছিল আর হচ্ছে বিভিন্ন মানে রাশের মধ্যে ছিলাম বেসিকলি। আর আজকে আমার আম্মু আমার ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে রংপুরের ভিডিও, রংপুরে ব্লেজার নেওয়ার সময় এই ভিডিওগুলো করেছিলাম। তো যাই হোক, আমাকে কেমন লাগছে লেট মি ইন দ্য কমেন্ট সেকশন। সো দিস ইজ মাই টুডেস টাইনি ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।